দুপুর 2টা বাজতে কয়েক মিনিট বাকি। তামিম ইকবাল তখন গ্রিন পার্ক স্টেডিয়ামের মাঠে। সম্প্রচার চ্যানেলে অনুষ্ঠানের জন্য যাওয়া আরেক পাশে মাঠ পর্যবেক্ষণ করছিলেন ম্যাচ অফিসিয়ালরা। তামিম হেঁটে হেঁটে যান সেন্টার উইকেটের দিকে, শ্যাডো ব্যাটিং করে আবার ফিরে আসেন অনুষ্ঠানস্থলে। রোববার 29 সেপ্টেম্বর তৃতীয় দিনের খেলার সমাপ্তি ঘোষণার পর শুরু হয় তামিমের আলোচনা। এক পর্যায়ে টেস্ট আলাপ ছাপিয়ে শুরু হয় টি-20 সিরিজ নিয়ে। ভারত গতকাল রাতে স্কোয়াড ঘোষণা করলেও বাংলাদেশ এখনো দল ঘোষণা করেনি। বাংলাদেশ দল প্রসঙ্গ এলে উঠে আসে সাকিব আল হাসানের নাম। এক পর্যায়ে তামিম জানান, সাকিবকে ছাড়া বাংলাদেশের টিম ম্যানেজমেন্টের জন্য টি-20 দল গড়া কঠিন হবে। সেই ব্যাখ্যাও দিয়েছেন তামিম নিজেই। বাংলাদেশের সাবেক অধিনায়ক বলেন, সাকিব ব্যাটিং বোলিং দুটোই করত। সে অবসর নেওয়ায় বাংলাদেশ দল গড়তে কঠিন হবে। সে ছিল একমাত্র প্রপার ব্যাটার এবং প্রপার বোলার। দ্বিতীয় টেস্ট শুরুর আগে সাকিব টি-20 দল থেকে অবসরের ঘোষণা দেন। টি-20 নিয়েও আমাদের কথা হয়েছে। নির্বাচক, প্রেসিডেন্ট সবার সঙ্গে আমি কথা বলেছি। আমার কাছে মনে হয় এটাই সঠিক সময় টি-20 থেকেও আমি মুভ অন করি। ভারতের বিপক্ষে সহ সামনের সিরিজগুলো নতুনদের সুযোগ দিতে এমন সিদ্ধান্ত সাকিবের। আপাতত সামনে যে সিরিজগুলো আছে, কিন্তু নতুন খেলোয়াড়কে সুযোগ দেওয়া হোক। একই সময় আমি যদি ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার সুযোগ পাই, ওখানে ভালো করতে থাকি। 6 মাস বা 1 বছর পর যদি কখনো বিসিবি মনে করে যে টি-20তে আমার অবদান রাখার এখনো সুযোগ আছে, আমি পারফর্ম করছি এবং ফিট আছি, তখন আমরা সিদ্ধান্ত নিতেই পারি। তবে এই সময় আমি নিজেকে টি-20তে দেখছি না। আপনারা বলতেই পারেন যে দুটো সংস্করণে আমি আমার শেষটা দেখছি। এদিকে জানা গেছে টি-20 দল চূড়ান্ত হয়ে গেছে। তবে সাকিব না থাকায় দল গড়তে দোটানায় পড়তে হয়েছে টিম ম্যানেজমেন্টকে। বিশেষ করে স্পিনার হিসেবে কারা থাকছেন। 1 অক্টোবর দল ভারতে আসার কথা রয়েছে। 6 অক্টোবর থেকে গোয়ালিয়রের টি-20 সিরিজ শুরু হবে। 9 অক্টোবর দ্বিতীয়, 12 অক্টোবর তৃতীয় ও শেষ টি-20 হবে। শাহরিয়ার আহমেদ জয়, ডেস্ক রিপোর্ট, আইকন স্পোর্টস।